আজকে শেয়ার করব অনেক মজার একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি, আর তার সাথে থাকবে আমার হাতে স্পেশাল গার্লিক মেয়োনিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি চিকেন ব্রেস্টের মাংস নিয়ে নিচ্ছি আর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপর সব চিকেনগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, যেই বাটিতে মূলত ম্যারিনেট করব ওই বাটিতে আমি চিকেনগুলো ঢেলে নিলাম। আমি এক টুকরা আদা আর কয়েক কোয়া রসুন নিয়ে হালকা করে হামাল দিস্তায় ছেঁচে নিচ্ছি, আর ওইটাই এখানে আমি ইউজ করতেছি। আর আপনাদের কাছে যদি বাটা মশলা থাকে তাহলে আপনারা বাটাটাই দিতে পারেন। তারপর এখানে আমি 1 চামচের মতো লেবুর রস চিপে দিয়ে দিলাম, আর এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমার 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আছে। আর এখন এখানে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা যে যার পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই সবগুলাকে খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিই। চিকেনটাকে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম। তারপর এখন এখানে দিয়ে দিব দুধ। এটা কিন্তু কাঁচা দুধ, আর একদম ফ্রিজের ঠান্ডা দুধটাই কিন্তু এখানে দিতে হবে। দুধটা দেওয়ার পরে চিকেনটাকে আবারও ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। তারপর 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এখন আমরা মেয়োনিজটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা কাঁচা ডিম দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি রসুন। যেহেতু গার্লিক মেয়োনিজ, রসুন তো দিতেই হবে। আর এখন এখানে দিয়ে দিলাম একটা শুকনা মরিচ, সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, অল্প একটু টমেটো সস, আর 1 চামচ পরিমাণ কাসুন্দি দিছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লেবুর রস, কয়েকটা গোলমরিচ দিয়ে। তারপর এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এই সবগুলা ব্লেন্ড করে নিয়ে আসলাম, আর এই তো আমাদের মেয়োনিজ একদম রেডি হয়ে গেছে। আর মেয়োনিজের ঘনত্বটা জাস্ট দেখেন। আর এই মেয়োনিজটা অনেক বেশি মজা হয়। যখন বাচ্চারা খাবে তখন শুকনা মরিচটা আপনারা স্কিপ করে শুধু গোলমরিচ দিয়ে করে নিতে পারেন, কিন্তু এই মেয়োনিজটা যে কোনো নাস্তার সাথে অনেক ভালো যায়। এখন আমরা চিকেনটা ফ্রাই করে নিব। তার জন্য 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিছি, আর 1 কাপ নিয়ে নিছি কর্নফ্লাওয়ার, আর এখানে আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে খুব ভালো করে মিক্স করে রেখে দিব এক সাইডে। আর এখন নিয়ে নিচ্ছি একটা ডিম, ওর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফাটায় নিচ্ছি। তারপর চিকেন নিয়ে নিব। চিকেনটাকে প্রথমে ময়দায় 1 কোট করে নিব, তারপরে হচ্ছে আমরা ডিমের মধ্যে চুবাই ওটাকে আবার ময়দা দিয়ে কোট করে নিব। তো এইভাবেই প্রত্যেকটা চিকেন করে নিতে হবে। আপনারা তো দেখে আশা করি বুঝতেছেন যে আমি কিভাবে কাজটা করলাম। প্রতিটা চিকেন আমি এইরকম করে একটা প্লেটে উঠায় নিব। তো আমি যতটা চিকেন ভাজবো ঠিক ততটা চিকেনকে এইরকম করে প্লেটে নিয়ে নিছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব ভালো মতো করে গরম হইতে হবে। তারপর এখন আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নিব। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালো মতো করে গরম হয়, তা না হলে কিন্তু উপরের কোটটা ছেড়ে দিবে আর চিকেনটা কিন্তু ক্রিস্পি হবে না। কিছুক্ষণ ভাজার পরে এখন চিকেনটাকে উল্টায় দিব, আর এইভাবে উল্টায় পাল্টে কিন্তু একদম লাল করে চিকেনটাকে ভেজে উঠায় নিতে হবে। আমার এখানে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে, আর একদম দেখেন কি সুন্দর লাল লাল কালার আসছে। এইরকম পর্যায়ে কিন্তু চিকেনটাকে নামায় নিব। এই তো সবগুলা চিকেনকে ফ্রাই করে নিছি, আর চিকেনের কালারটা দেখেই তো বুঝতেছেন অনেক সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। আর এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে চিকেনটা কতটা পরিমাণে জুসি হয়েছে। আর এই চিকেন ফ্রাইটা খেতে এত বেশি মজা ছিল, মেয়োনিজের সাথে তো অনেক ভালো যায়। আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।